আমি বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে কিন্তু এখানে আসছি। বাতাসে আমি পরোহী নেই। আমি ওদের মতো অনেক সন্ত্রাসীকে আমি পরাস্ত করে এখানে আমি আসছি। যে আমার বাড়ির মাঝে ওদের একটা বিলবোর্ড আছে। শুনলাম বিভিন্ন মাধ্যমে যে একটি দল বহু টাকা ব্যয় করছে, এই কি বলে সকল বট বাহিনী, আমি জানি না সম্বন্ধে, আমার আইডিয়া কম, এবং তাদের প্রচার মাধ্যমগুলি যেগুলো আছে সোশ্যাল মিডিয়ায় ওর মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বিএনপিকে, মানে যাতে মানুষ ভোট না দেয় এমনভাবে চেষ্টা করছে। আসলে ওরা বুঝতে পারছে না বিএনপির পক্ষে গণজোয়ার এসছে, এবং বিএনপিকে মানুষ বরাবর ভোট দিতে চেয়েছিল, পারে নাই বহুদিন আওয়ামী লীগের জন্য। এখন সুযোগ এসেছে এবং মানুষ বিএনপিকে ভোট দেবে, আমরা আশা করছি আল্লাহর রহমতে। তো অপপ্রচার চালিয়ে কোনো লাভ নাই, বরং আমি মনে করি অপপ্রচার চালিয়ে তারা নিজেদেরকে নিজে কলুষিত করছে এবং তাদের ধর্মের নাম ব্যবহার করছে। সেখানে আমি মনে করি যে আমাদের ধর্মে অপপ্রচার এবং মিথ্যাবাদী, মিথ্যুক এবং গীবতের কোনো স্থান আমাদের ইসলাম ধর্মে নাই। সুতরাং যারা করছে তারা আমি মনে করি ধর্ম বিরোধী কাজ করছে। সরকারের একটি মহলের, একটি কর্নারের প্রচ্ছন্ন ইঙ্গিতে বিএনপিকে কাবু করার চেষ্টা করা হচ্ছে, বিএনপি বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এই সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে বারবার বলেছি, আমরা যদি অ্যাকশন না নেয় আমরা কি করব। সরকারের একটা গ্রুপ তো আছেই, তারা কিছু লোককে নির্বাচনে জয়লাভ করাবেই। বিশেষ করে ওই যে একটা বাচ্চাদের দল আছে না, এই দলের ছেলে থেকে পাশ না করলে আবার সরকারের অনেক লোকের অসুবিধা হবে, এই জন্য তারা তাদেরকে পাশ করার জন্য চেষ্টা চালাচ্ছে। কিন্তু জনগণের যে স্রোত আছে, সমস্ত অপচেষ্টা ওই স্রোতে ভেসে যাবে। আমি এই বয়স পর্যন্ত আমি প্রমাণ দিয়ে আসছি, পরিচয় দিয়ে আসছি, আমি বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে কিন্তু এখানে আসছি। আমার বয়সটা এমনি হয় নাই, বাতাসে আমি পরোহী নেই। আমি ওদের মতো অনেক সন্ত্রাসীকে আমি পরাস্ত করে এখানে আমি আসছি। সুতরাং এই সমস্ত যারা বলে তাদের আসলে বাস্তব জ্ঞান বহির্ভূত, এরা শিষ্টাচার বহির্ভূত, এরা আদব কায়দা শিখে নাই। কারণ ওরাই বলে ওরা পড়েছে এমন একটা জায়গায় যেখানে আদব কায়দা শেখানো হয় না। বিএনপি কোনো রকম আচরণবিধি লঙ্ঘন করছে না, বরং যেহেতু বিএনপি একটা বড় দল, আমাদেরকে কিছু হলেই তারা খুদ ধরবে, এই জন্য এটা আশঙ্কা করে আমরা আরো ভয়ে আছি। আপনারা ইচ্ছা করলে আমার সঙ্গে যেতে পারেন, যে দেখবেন যে আমার বাড়ির মাঝে ওদের একটা বিলবোর্ড আছে, আমার বাড়ির ভিতরে লাগাই দিয়ে আসছে। ওগুলো আমি সহি সালামতে রেখে দিচ্ছি, আমি কাউকে ধরতে দেইনি। আপনাদেরকে নিয়ে যাবো দেখানোর জন্য যে আচরণবিধি লঙ্ঘন কারা কীভাবে করতেছে।